আজকে আলোচনা করব কানে ব্যথা বা কান পাকা রোগ। ঠান্ডা হাওয়া লেগে বা আঘাত লেগে বা কানের মধ্যে জল ঢুকে বা গলা থেকে মধ্যকর্ণ পর্যন্ত কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণে কিংবা অন্য কোনো কারণে কানের যন্ত্রণা হতে পারে। কানের মধ্য অংশে অর্থাৎ মিডল এয়ারে যদি অসহ্য যন্ত্রণা হয়, পুজ জমা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো অ্যাকিউট সাপোর্টিং ওটাইটিস মিডিয়া। এটি যখন মধ্যকর্ণের এই ইনফ্লামেশন যখন পুরাতন আকার নেবে তখন তাকে বলবো ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া। হঠাৎ কোনো কারণে কানে প্রচণ্ড যন্ত্রণা, বিশেষ করে বাচ্চাদের কানের ব্যথা অনেক সময় মাথার উপর দিকে যায়। বাচ্চারা যন্ত্রণায় খুব চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে এবং যদি দেখা যায় যে বাচ্চাকে কোলে করে ঘোরালে বাচ্চা থামে এবং কোল থেকে নামালে বাচ্চা আবার চিৎকার করে, যন্ত্রণায় ছটফট করে, সেক্ষেত্রে ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার করব। ক্যামোমিলার ক্ষেত্রে দেখব বাচ্চাকে কোল থেকে নামালেই বাচ্চা আবার চিৎকার করবে, কানে ব্যথায় রেগে যাবে, যন্ত্রণায় ছটফট করবে, চোখ মুখ লাল হয়ে যাবে। বড়দের ক্ষেত্রেও দেখা যায় যে চোখ মুখ লাল হয়ে যায় এবং চোখ থেকে জল বার হয়। সেক্ষেত্রে আমরা ক্যামোমিলা মেডিসিনটি ব্যবহার করব। হঠাৎ ঠান্ডা লাগার সাথে সাথেই প্রচণ্ড কানের যন্ত্রণা, বাচ্চা চিৎকার করছে, ছটফট করছে, অস্থির হয়ে পড়ছে, জ্বর আসতে পারে কানে ব্যথায়। শীতকালে হঠাৎ করেই ঠান্ডা লাগার কারণে, ঠান্ডা হাওয়ায় ঘোরার কারণে হঠাৎ করেই কানে ব্যথা যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি আমরা ব্যবহার করব। ঠান্ডা লাগার কারণে হঠাৎ করেই খুব কানে যন্ত্রণা, কানের যন্ত্রণার ক্যারেক্টার হবে হঠাৎ করেই ব্যথা বাড়বে এবং হঠাৎ করেই কমে যাবে। ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, কানের মধ্যে দপদপ করতে থাকে, জ্বর হতে পারে, জ্বর হলে কানে ব্যথার সাথে সাথে মাথায়ও দপদপানি ব্যথা থাকতে পারে। রাতের দিকে এবং ঠান্ডায় ব্যথা বাড়ে এবং গরমে ব্যথা কমে, চোখ মুখ লাল হয়ে যায়। সেক্ষেত্রে বেলেডোনা মেডিসিনটি আমরা ব্যবহার করলে রোগীকে আরোগ্য করতে পারবো। নতুন ও পুরাতন কান পাকা রোগে দেখা যায় অনেক সময় কানে যন্ত্রণা হয়, কানে পুজ হয়, পাতলা জলের মতো পুজ বার হয়, দুর্গন্ধযুক্ত, শরীরে শীত শীত ভাব থাকে এবং অনেক সময় কানে জল ঢুকে কান পাকা রোগ হতে পারে। সেক্ষেত্রে আমরা সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করব। ঠিক যে সময় দিনে গরম রাতে ঠান্ডা, সেই সময় ঠান্ডা লেগে যদি কানে ব্যথা হয়, জলের মতো পুজ বার হয় বা কানে অসহ্য ব্যথা হয়, গরমে আরাম হয়, রাতে ঠান্ডায় বাড়ে, ঠান্ডা ঘরে বসবাস করলে বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ডালকামড়া মেডিসিনটি ব্যবহার করতে পারি। গলা ও কানের সংযোগস্থলে যদি সর্দি জমে কানে ব্যথা হয়, মনে হয় কান বন্ধ হয়ে আসছে, কানে অসহ্য ব্যথা করছে এবং কান থেকে ঘন সাদা পুঁজ বার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্যালিমিউর মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। কানে জল ঢুকে কিংবা অন্য কোনো কারণে যদি কানে যন্ত্রণা হয়, কান পাকা রোগে যদি দেখা যায় যে কান থেকে ঘন হলদেটে সবুজ রঙের পুঁজ বার হচ্ছে এবং ব্যথা খোলা হাওয়ায় থাকলে পরে আরাম লাগছে, গরম ঘরে বা সন্ধ্যার দিকে রাতের দিকে ব্যথা বাড়ছে, তাহলে সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি খুবই উপকারী। নতুন ও পুরাতন কান পাকা রোগে যদি দেখা যায় কানের মধ্যে প্রচুর পুঁজ জমা হচ্ছে, কানে অসহ্য ব্যথা, এতই ব্যথা যে কানে হাত দিতে পারছে না, স্পর্শ করতে পারছে না, কান থেকে ঘন হলুদ বর্ণের পুঁজ বার হচ্ছে দুর্গন্ধযুক্ত, একটু ঠান্ডা হাওয়ায় ব্যথা বাড়ছে, গরমে কমছে, একটুও ঠান্ডা হাওয়া সহ্য করতে পারছে না, কানে হাত দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে হিপার সালফার মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। ঠান্ডা লেগে যদি কানে অসহ্য ব্যথা হয়, কান পাকা রোগে যদি ঘন বা পাতলা পুঁজ বার হয় এবং যদি দেখা যায় যে কানের ব্যথার সাথে প্যারোটিড গ্ল্যান্ড ফুলছে, টনসিল ফুলছে এবং কানে শুনতে কষ্ট হচ্ছে, কানের মধ্যে আওয়াজ হচ্ছে, কষ্টগুলো রাতে বাড়ছে, গরমে বাড়ছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে রুগীটির জিভ থলথলে এবং পিপাসা বেশি, প্রচুর লালা নিঃসৃত হয়, ঘাম বেশি, ঘামে দুর্গন্ধ, রাতের দিকে বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা মাক্সল মেডিসিনটিকে চিন্তা করতে পারি।
পুরাতন কান পাকা রোগে যদি দেখা যায় যে কান থেকে ঘন পুঁজ বের হচ্ছে এবং পুঁজটি আঠালো, কোষ্ঠকাঠিন্য থাকে, শরীরে শীত শীত ভাব থাকে, একটু থলথলে চেহারা হয় এবং পুঁজ দিয়ে দুর্গন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিসকেও চিন্তা করতে পারি। পুরাতন কান পাকা রোগে যদি দেখা যায় যে প্রচুর পুঁজ বার হচ্ছে এবং পুঁজ কানের সাইডে লেগে ঘা সৃষ্টি করছে, শরীরে চর্মরোগ রয়েছে, গরমে কষ্ট বাড়ছে, মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, অপরিষ্কার থাকতে একটু ভালোবাসে, স্নান করতে চায় না, রোগা পাতলা চেহারা, তাহলে সেক্ষেত্রে আমরা সালফারকেও চিন্তা করতে পারি। কানের যন্ত্রণা কিংবা পুরাতন কান পাকা রোগে যদি আমরা এই সমস্ত মেডিসিনগুলিকে সিমটম মিলিয়ে রোগীকে প্রয়োগ করতে পারি, তাহলে রোগীকে দ্রুত আরোগ্যের পথে নিয়ে আসতে পারবো।